নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ সকালটা বেশ রোদ ঝলমলে, আর গরমটাও কিন্তু একদম দারুণভাবে পড়েছে, মানে জাস্ট থাকা যাচ্ছে না, এত 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 গরম। তো আমি ভাবি যে যারা রেগুলার রাস্তায় বেরোয়, মানে যারা সকালে মানে 8টা to 8টা অফিস করে, আমি যেহেতু একটা টাইমে করেছি, মানে প্রচণ্ড মানে একটা কষ্টের মধ্যে তাদের এই সময় জীবনটা কাটে আর কি। আর যারা বিজনেস করে, সৈকতকে যেরকম দেখি যে মানে চাইলেই যে উঠে চলে আসা, সেরকম কোনো ওদের ফ্রিডম তো থাকে না। লোক আসতে থাকলে তাদেরকে তো তোমাকে সার্ভিস তো দিতেই হবে। তো কাজ করতে গেলে গরমে তোয়াক্কা করলে ব্যবসা বলো চাকরি বলো কোনো দিকেই সেটা কিন্তু খাটে না। তো যাই হোক, আজ সকালবেলায় উঠে পড়ে জলখাবার বানাতে চলে এসেছি। আজকে জলখাবার হচ্ছে বলতে শুধু আলু ভাজা করেছি, আমার শ্বশুরমশাই খাবে বলে মুড়ি দিয়ে, এছাড়া আমরা আম মুড়ি খাবো। আর বানিয়ে নিয়েছি চা। তো শ্বশুর শাশুড়ির খাওয়া হয়ে গেছে, এখানে সৈকত ক্যাফে থেকে চলে এসছে, পাকুম ঘুমোচ্ছে। তো সেই কারণে এই ফাঁকে আমি আর সৈকত ব্রেকফাস্ট করার জন্য বসে গেছি আম মুড়ি নিয়ে। বাই দ্য ওয়ে বলে রাখা ভালো, এই আমগুলো কিন্তু সৈকতদের বাগানের গাছের আম। বাবা, এটা কি আমার পাকুম? এটা কে গো? গুড মর্নিং। পাকুমকে এখন ঘুম থেকে তোলার প্রচেষ্টা চালাচ্ছি। ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু আলিস্যি ভাঙছে এই আর কি। অ্যাকচুয়ালি অনেকটা রাত্রিরে ও শোয়, মানে ওর টাইমিংটা একটা অদ্ভুত টাইমিং হয়ে গেছে। ওকে যত তাড়াতাড়ি আমি শোয়ানোর চেষ্টা করি না কেন, ওর সেই 1টা 1:30টা না বাজলে একেবারেই ঘুম আসে না। তো সেই কারণে সকালে উঠতেও ওর অনেকটাই দেরি হয়। তো জেনারেলি 4:30 5টার সময় ও একবার ওঠে, আবার একটুখানি দুধ খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে। তো ওই যে ওটাও ঘুমোয়, সেটা মোটামুটি একটু আধটু ওঠা বসা করতে করতে ঘুমটা ওর আসে 8টার সময়, সেটা ও টেনে নেয় একদম 12টা পর্যন্ত। সৈকত এখানে বাজার থেকে চলে এসেছে, প্রচণ্ড রোদ্দুর বাইরে। তো তা সত্ত্বেও আজকে বাজার না গেলে হতো না। তো ও মোটামুটি একদিন বাজার গিয়ে চেষ্টা করে 2-3 দিনের বাজারটা করে আনার। তো আজকে ও সবজি তো এনেইছে, তার সাথে 2-3 রকমের মাছ এনেছে। চলো দেখিও কি কি মাছ আনলো। কি করবে? টাটা। পাকুম এতক্ষণ জুজু মাছ দেখবে বলে বায়না করছিল, এখন ওকে স্ট্রাগল করছি দুধ খাওয়ানোর জন্য। এটা মনে হয় সব বাচ্চাদের ক্ষেত্রেই মায়েদেরকে ফেস করতে হয়, যে খাবারে একটা অদ্ভুত রকমের অনীহা, সেটা যে কোনো খাবারেই হোক। কিন্তু এদিকে যদি ফুচকা দেওয়া হয়, ঝালমুড়ি দেওয়া হয়, সেগুলোতে কিন্তু কোনো না থাকে না। তো যাই হোক, আমার প্রত্যেক দিনের কাজই এটা, যে পাকুমকে কোলে করে ঘুরিয়ে ঘুরিয়ে বিড়াল দেখিয়ে কুকুর দেখিয়ে দুধ খাওয়ানো। বসো। বসেছ? চালাও। হচ্ছে না?
হয়েছে? চলো খেলো খেলো, প্যাডেল করো। এই পিছিয়ে সামনে এসো। হ্যাঁ এসো এসো এসো, প্যাডেলে পা দাও, প্যাডেলে পা দাও দাও। হ্যাঁ চলো চলো, চুলটা ঠিক করে দিই। আমার বুড়ি ঘুরতে যাচ্ছে গো। চুলটা দেখি দেখি, মুখটা তোলো, দেখি কেমন লাগছে। আজকে একটা নতুন জিনিস বানিয়েছি। আজকে মুগ ডালের বড়া বানিয়েছি। অনেকেই হয়তো ডালের অনেক কিছু বানাও, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম। তো ওটা আমি ভেঙে একটু খাচ্ছিলাম। টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। ঠিক করতে হবে ওর। মঙ্গলবার করে সৈকত সন্ধেবেলাটা একটু অফ রাখে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি টুকটাক কিছু কেনাকাটা ছিল সেটা করার জন্য। তো চলো তোমরা আমাদের সাথে, তোমাদেরও দেখাবো যে কোথায় যাচ্ছি, কী কী কেনাকাটা করবো। ফার্স্টে যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি দোকান আজকে বন্ধ। তাই আমরা চলে এসেছি আমাদের এখানে বাজার কলকাতাতে। এখানে আমার বেশ কয়েকদিন ধরে এই সামারের জন্য ওয়ান পিস কেনার খুব ইচ্ছা ছিল। তো এখানে আমি 2-3 দিন আগে এসে একবার দেখেছিলাম, বেশ ভালো ভালো কটনের কালেকশানগুলো এসেছে। তো আমি সৈকতকে বলেছিলাম এরকম একটা কিনবো। এই ওয়ান পিসগুলো জেনারেলি লেগিংস দিয়েও পরা যায়, আবার কোনো পার্টি ফার্টি হলে তুমি এমনিও, মানে আমি এমনিও লেগিংস ছাড়াও পরে যেতে কোনো অসুবিধা কিন্তু হয় না। তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল ফাইনালি, কিন্তু আমার সাইজে এটা আসছিল না। তো সেই কারণে এটা দেখেও পছন্দ হয়েও এটা আর আমার নেওয়া হয়নি, কিন্তু এটা খুব পছন্দ হয়েছিল। ওদের সাথে আমি কথাও বলে এলাম, বললো আপনি নেক্সট উইকে আসুন, আবার অন্য কালেকশান আসবে, ডিফারেন্ট সাইজের আসবে, দেখা যাক। তো এখন আমরা ওপরে জেন্টস সেকশনে চলে এসেছি। সৈকতকে বললাম যে আমার তো কিছু কেনা হলো না সাইজের জন্য, তো তুমি তোমারই একটা কিছু কিনে নাও, আর যদি সামারের কোনো ভালো কালেকশান ভালো লাগে তাহলে মেয়ের জন্য নেব। তো সৈকতের এরকম ফাঙ্কি স্টাইলে এখন যে শার্টসগুলো উঠেছে সেগুলো আমার পার্সোনালি বেশ ভালো লাগে। তো ওকে বলছিলাম যে একটা নিয়ে তুমি ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। তো ও দুটো ওর পছন্দ মতো একটা শার্ট একটা টি শার্ট নিয়েছে, সেটা বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো যে কী কী কেনা হলো। এখন আমরা এখানে বিলিং করে বেরোবো। বেরিয়ে আমরা চলে এসেছি পাশের একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটাতে আমি এসেছিলাম আমার বার্থডের দিনকে। সেদিনকে খেয়েছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন, চাউমিন চিলি চিকেন। সেটা টেস্টটা খুব পছন্দ হয়েছিল। তো তাই জন্য সৈকত বলছিল যে কিছু খেয়ে বাড়ি যাব। তাই বললাম যে পাশের রেস্টুরেন্টটাতেই চলো, কারণ এটাতে একবার ট্রাই করেছি। তো আজকেও আমরা চাউমিন আর চিলি চিকেনই অর্ডার করেছিলাম, সেটাই খেয়েছি। এখন ভালো করে খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি কমপ্লিট করে শপিং করে বাড়ি যাচ্ছি। তো বাড়িতে চলো, বাড়িতে গিয়ে দেখাবো যে সৈকতের কোন দুটো টি শার্ট আমরা কিনলাম। তো বাড়ি যাওয়ার পথে যাওয়ার রাস্তাতেই এই কাকুর দোকান। তো এখানে এসছি। পাকুমের কন্টিনিউ বলে যাচ্ছ আইসক্রিম খাবে আইসক্রিম খাবে, ফুচকা খাবে বলেছিল, কিন্তু চাউমিন চিলি চিকেন খাওয়ার পরে আর ফুচকা ওকে খাওয়ানো হয়নি। তো এখানে আমরা চলে এসেছি আইসক্রিম নেব বলে। তো আইসক্রিম নিলাম মনি আর পাকুমের জন্য, আর আমার জন্য নিলাম কোল্ড ড্রিঙ্ক। বাড়িতে চলে এসেছি। সৈকতের জন্য দুটো টি শার্ট, একটা টি শার্ট আর একটা কেনা হয়েছে। এইটা একটা, গরম যা প্রচণ্ড গরম, ওর ক্যাফে লাইফের জন্য লাগে। আর একটা নিয়েছে এইটা। এই শার্টটা আর ওই টি শার্টটা নেওয়া হয়েছে। আর সৈকত এখন অবধি আসেনি, ও পাকুমের জন্য কিনছে আইসক্রিম, কারণ পাকুম বায়না করছে আইসক্রিম খাবে। আর আমি বললাম আমার জন্য একটুখানি কোল্ড ড্রিঙ্কস আনতে। তো ও আসুক। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে তাহলে তাকে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।